আমি একটু আসতে চাই, অনুমতি দিছে, আসছে, আসছে আবার ভয়তে তার বাবার সাথে বেইমানি করছে, তার প্রতিষ্ঠিত বাকশাল করে নাই, বলছে বাকশাল করলে আমার সমস্যা হবে। সে আবার আওয়ামী লীগ করেছে, রাজ্জাক সাহেব, মহিউদ্দিন সাহেব, তারা আবার বাকশাল করেছে। এরপর দেখেন ৮৬ সালে নামি আন্দোলনের নামে নাইমা উনি বড় চাপাবাজি দিল যে যারা এরশাদের অধীনে নির্বাচনে যাবে জাতীয় বেইমান হবে। উনি কিন্তু রাত্রে যখনই ডিজিএফআই ধরে নিয়ে এলো উনি ভয়তে নির্বাচনে গেল, টাকা পয়সা নেই। আবার দেখেন এই 111-এর সময় একই সাথে দুইজনকেই বিদেশে পাঠাবে, খালেদা জিয়া সারাদিন নিতে পারলো না, তার সন্তানের মেরুদণ্ড ভেঙে দিল, বললো আমার দুই সন্তানকে মেরে ফেললো, আমি এইখানে কোনো রকম আপনার এই করবো না, যাবো না, অথচ শেখ হাসিনা চলে গেল, আবার এই সময় পালিয়ে গেল। সব কিছু মিলিয়ে এই সাহস তার নাই আসবে বাংলাদেশে, এবং আসলে আইনের আশ্রয় নিয়ে আসতে হবে, এর বিকল্প হবে। একটা প্রশ্ন ছিল, আজকে আমরা দেখলাম যে খ্রিস্টান ঐক্য পরিষদের ব্যানারে একটি মানববন্ধন হয়েছে, খ্রিস্টানদের ধর্মীয় বিভিন্ন উপর নির্যাতন করতে চাই, এর আগে মুসলমানদের উপর নির্যাতন করতো। আমি একাধিকবার ভারতে গিয়ে দেখেছি, আসলে ওখানে মুসলমানদের স্বাধীনতা নাই, ওদের কাগজ কলমে ধর্মীয়ভাবে লেখা আছে ধর্ম নিরপেক্ষতা, কিন্তু তারা ধর্ম নিরপেক্ষতা যে করে না, সেইটা এইবার নির্বাচনের পর শুভেন্দু অধিকারী মুসলমানদের এবং খ্রিস্টানদের প্রত্যেকটা বাড়িতে গিয়ে গিয়ে কীভাবে নির্যাতন করেছে, মা বোনদের ইজ্জত লুটে নিয়েছে, ব্যবসা বাণিজ্য বন্ধ করে দিয়েছে, গরু নিয়ে গিয়েছে, এবং সেইখানে হিন্দুরাই এসে শেষে প্রতিবাদ করেছে। হিন্দুরা বলেছে যে তোমরা এত গরু মাতা, অথচ তোমরা বিশ্বে মাংস রপ্তানি করো, এরকম বিভিন্ন তারা পাশে দাঁড়িয়েছে, মসজিদ ভেঙে দিয়েছে, মসজিদে ঢাকঢোল বাজিয়ে নামাজ পড়তে দেয় না, এইগুলো তারা করেছে। আজকে বাংলাদেশে আপনার খ্রিস্টান সম্প্রদায় এটার প্রতিবাদ জানিয়েছে। আমি মনে করি যে বাংলাদেশে না, সারা বিশ্বেই এই বিশ্বের মধ্যে একটি দেশ, বড় দেশ, কিন্তু তারা মন মানসিকতা খুবই ছোট এবং ইতর শ্রেণীর ছোট লোক বলা যায় এই ভারতকে। কারণ আপনারা যদি ভারতে গিয়ে থাকেন আপনারা দেখবেন যে এই ভারতে গেলে যদি দুপুরবেলা 2টার সময় তারা খাইতে বসে, কোনো নিকট আত্মীয় যদি যায় তা বলে দাদা খেয়ে এসেছেন না, গিয়ে খাবেন। অতএব এত ছোট লোক তারা, এই ছোট লোক শুধুমাত্র অন্য দেশ থেকে শুধু নিতে চায়, কাউকে দিতে চায় না। এই জন্য আশেপাশের সবকটা দেশ, নেপাল, ভুটান, শ্রীলঙ্কা, বাংলাদেশ, পাকিস্তান, বার্মা, কারোর সাথে তাদেরকে সুসম্পর্ক নেই আর থাকার কথাও না। সেই ক্ষেত্রে মনে করেন যে আজকে ওই দেশটায় আপনার ইসলাম বিরোধী, খ্রিস্টান বিরোধী, ওদের ধর্ম ছাড়া ওরা কট্টরপন্থী, ওরাই আসলে জঙ্গি। এই জঙ্গির বিরুদ্ধে রুখে দাঁড়াতে হবে। ইতিমধ্যে বাংলাদেশের পলিসি ভালো হয়েছে, তারা চায়নায় গিয়েছে, চায়নার সাথে সুসম্পর্ক করতেছে। আমার মনে হয় চায়না হচ্ছে এমন একটি দেশ যে তারা অন্য দেশেরও সুবিধা চায়, তাদেরও সুবিধা, অর্থাৎ আপনার কি আছে সেইটা আপনাকে কাছ থেকে নিবে, আর ওনার কি আছে আপনাকে দিবে, উভয় দেশে বাণিজ্য, উভয় দেশের সুবিধা করবে।